যশোর একটি বেসরকারি হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এক নারীর করোনা শনাক্ত হয়েছে। ওই হাসপাতাল থেকে তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডের নির্ধারিত কক্ষে রাখা হয়েছে। কিন্তু যশোরে এখনও প্রস্তুত হয়নি কোনো আইসোলেশন ওয়ার্ড, নেই করোনা পরীক্ষা কিটসও। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে পরীক্ষা সামগ্রীর জন্য চাহিদা পাঠিয়েছে যশোরের স্বাস্থ্য বিভাগ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার নতুন সংক্রমণে সতর্কতা জারি হয়েছে দেশে। স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ সতর্কতা ও প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে এক নারীর করোনা শনাক্ত হলেও জনবহুল যশোরে সতর্কতা পরিলক্ষিত হচ্ছে না। এ নিয়ে সচেতন মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রয়োজনের তুলনায় যে কিট অত্যন্ত অপ্রতুল্য নেই বললে চলে। কিট না থাকলে মানুষের মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প নেই। এই কিট থাকলে তো আমরা সহজে পরীক্ষা করে জানতে পারবো যে কার শরীরে ভাইরাসটা কিভাবে আছে, যার কারণে কিটটা অবশ্যই জরুরি এই সংকট মুহূর্তে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সীমান্তবর্তী জেলা যশোরের সরকারি হাসপাতালগুলোতে সামগ্রীর অভাবে পরীক্ষা করা যাচ্ছে না। আসলে কিট না পেলে তো পাচ্ছি না নমুনা পাঠাতে। এই জন্য আমরা কিটের জন্য অথবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছি। স্বাস্থ্য বিভাগ বলছে পরীক্ষা সামগ্রীর জন্য ঢাকায় চাহিদা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষা চালু হবে বলে আশা তাদের। ওনাদের যারা দায়িত্বশীল তাদের সাথে কথা হয়েছে, আজকেও কথা বললাম এবং আমরা ওই কিটগুলো ডিমান্ড আজকে পাঠাচ্ছে। এটা পাঠলে এটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। তবে যশোর জেনারেল হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তৈরি হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারও। জায়গা সংকুলন করা একটু কষ্টসাধ্য। তারপর আমরা পূর্বের মতো আগে যেটা করোনা ওয়ার্ড ছিল একটা সময়, এখন পর্যন্ত সেই পর্যায়ে আমরা যাইনি। যদি দরকার লাগে আমরা সেখানে আলাদা করে ভ্যাকেন্ট করে সেখানে করোনা ওয়ার্ড তৈরি করার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি। কোভিড-19-এ 2021 সালের 1 আগস্ট পর্যন্ত যশোরে মৃত্যু হয়েছিল 351 এবং আক্রান্ত হয়েছিলেন 18,826 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।